সবাইকে জুমা মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করাই লাগবে। অন্যদিন রান্না করি সেটাও ঠিক আছে, কিন্তু শুক্রবার যেহেতু শুক্রবারে অবশ্যই রান্না করাই লাগবে। সপ্তাহে অন্যদিন রান্না করলেও হয়, না রান্না করলেও হয়। রান্না বাচ্চারা পছন্দ করে, এর জন্য রান্না করে, কিন্তু শুক্রবার মাস্ট বি বাচ্চাদের জন্য রান্না করতেই হবে, না হলে তারা ভাত খাবে না। তাদের কাছে শুক্রবার মানে একটা আনন্দের দিন, মানে মাংসের দিন। এর জন্য তারা আলাদা মাংস ছাড়া ভাত খাবেই না। এর জন্য ফ্রিজ থেকে মুরগির কক মুরগি বেরছিল, সেটা বের করে নিয়ে এই যে পরিষ্কার করে কুটে বাছে নিচ্ছি। আর সাথে আলোকে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেটাও আগে কুটে নিয়েছি। যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে কুটে নিয়ে এই যে পরিষ্কার করে এখন সুন্দর করে সব কিছু ধুয়ে নেব। আগে প্রথমে চাল কুমড়োগুলো ধুয়ে নিচ্ছি, চিংড়ি মাছগুলো বের করে রাখছি যাতে আলোকে ছাড়িয়ে যায়, তারপর এক একটা করে বের করে নেব। আর এই যে প্রথমে চাল কুমড়োগুলো ধুয়ে নিলাম, পরে এই যে মাংসের জন্য আলু কাটছিলাম, সেই আলুগুলো এখন ধুয়ে নেব সুন্দর করে। আলু তো বেশি ধোয়া লাগে না, 2 ধোয়া দিলেই হয়ে যায়। তো এই যে আলুগুলো ধুয়ে নিলাম, আর এখন মাংসগুলো 2-3 ধোয়া ধুয়ে নেব। তো প্রথমে মাংসগুলো পানি ফেলিয়ে দেব, দেওয়ার পরের বার আবার এই যে দিব, জালে দিয়ে উঠাই নিলাম, এই যে পরে আবার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এটাই আজকে দুপুরের জন্য রান্না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। এটাই ছিল আমাদের আজকের দুপুরের রান্নার আয়োজন। তো সব ওই যে মাংসগুলো ধুয়ে সুন্দর করে দিচ্ছি। যে মাংস ধোয়া শেষ।